প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পূর্বঘটিত ভবিষ্যৎকাল। তো এখান থেকে কিন্তু আপনারা ডেফিনিশন বের করে নিতে পারেন। ফিউচার অর্থ হচ্ছে ভবিষ্যৎ, পারফেক্ট অর্থ হচ্ছে সম্পন্ন, টেন্স অর্থ হচ্ছে কাল, অর্থাৎ ভবিষ্যতে সম্পন্ন হয়ে যাবে এমন কোনো কাজকে বোঝানো হয়। তো দেখেন এখানে ডেফিনিশন দেওয়া হয়েছে, ভবিষ্যৎকালে কোনো কাজ করা হয়ে যাবে অথবা সম্পন্ন হয়ে যাবে এমন কিছু বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন হচ্ছে বর্তমানে কোনো কাজ সম্পন্ন করা হয়েছে। পাস্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন হচ্ছে অতীতকালে কোনো কাজ সম্পন্ন করা হয়েছিল। তো সেই হিসাবে যদি আপনারা বিবেচনা করতে যান, তবে ফিউচার পারফেক্ট টেন্সের ডেফিনেশন হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ করা হয়ে যাবে অথবা সম্পন্ন হয়ে যাবে। তো দেখেন এখানে আরেকটা ডেফিনিশন আমি দিয়েছি, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে সম্পন্ন হয়ে যাবে সেটি ফিউচার পারফেক্ট টেন্স এবং পরেরটি ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে। ওকে, শিক্ষার্থী বন্ধু, এখানেও কিন্তু দেখেন এখানেও কিন্তু দুইটি ঘটনা থাকতে পারে, যেমনভাবে ছিল পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে, তো দেখেন এখানে স্ট্রাকচার দেওয়া হয়েছে, প্রথমেই সাবজেক্ট হবে, এরপরে হেল্পিং ভার্ব শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ হবে প্লাস V3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। শিক্ষার্থী বন্ধুরা, যে কথাটি আমি বারবার বলে থাকি, দেখেন প্রতিটা পারফেক্ট টেন্সে, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক অথবা পাস্ট পারফেক্ট হোক অথবা ফিউচার পারফেক্ট হোক, প্রতিটা পারফেক্ট টেন্সেই কিন্তু মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। ওকে, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তো দেখেন এখানে শেয়ার হ্যাভ হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আয়ের সাথে বসে, এবং উইল হ্যাভ হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যত পারসন আছে সবার সাথে বসে থাকে। তো দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি, বেশ কয়েকটা এক্সাম্পল। আই শ্যাল হ্যাভ গান দেয়ার, আমার সেখানে যাওয়া হয়ে যাবে, আমার সেখানে যাওয়া হয়ে যাবে। তো দেখেন ভবিষ্যৎকালে কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে। ওকে, যেহেতু যাওয়া হয়ে যাবে তবে সম্পন্ন হয়ে যাবে, এরকম কিন্তু বোঝানো হয়। এবং দেখেন এখানে আয়ের সাথে কিন্তু শ্যাল হ্যাভ বসানো হয়েছে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে, অর্থাৎ গো থেকে গান করা হয়েছে। উই উইল হ্যাভ কাম হিয়ার, আমার এখানে আসা হয়ে যাবে, আমার এখানে আসা হয়ে যাবে। তো দেখেন এখানে উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার এবং এই জন্য এর সাথে উইল হ্যাভ বসানো হয়েছে। তামিম উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, অর্থাৎ তামিমের কাজটি করা হয়ে যাবে। তামিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এর সাথে উইল হ্যাভ বসানো হয়েছে এবং মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। দে উইল হ্যাভ কট দ্য থিপ রেড হ্যান্ডেড, তাদের চোরটিকে হাতে নাতে ধরা হয়ে যাবে, তাদের চোরটিকে হাতে নাতে ধরা হয়ে যাবে, অর্থাৎ কাজটি সম্পন্ন করা হয়ে যাবে। যেহেতু চোরটিকে হাতে নাতে ধরা হয়ে যাবে, তাহলে কাজটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে, এরকম কিন্তু বোঝানো হয়েছে। এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্ট যখন নাউন হয়, আমি এখানে দিয়েছি এক্সাম্পল ফর নাউন, অর্থাৎ বাক্যটিকে যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয়, অর্থাৎ প্রশ্নবোধক নাবোধক করতে হয়, তখন কিন্তু এই নিয়মটি প্রযোজ্য হয়। ওকে, তো আমি এখানে একটা উদাহরণের মাধ্যমে দেব, এই জন্য এখানে বলে দিয়েছি এক্সাম্পল ফর নাউন। তো দেখেন সাবজেক্ট যখন নাউন হবে তখন কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় আমি এখানে দেখিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, মনিরা উইল হ্যাভ কুকড রাইস, মনিরা রান্না করা হয়ে যাবে, এখানে ভাত রান্না করা হয়ে যাবে, ভাত এখানে দেওয়া হয় নাই। শিক্ষার্থী বন্ধুরা, মনিরার ভাত রান্না করা হয়ে যাবে। তো দেখেন এই বাক্যটিকে যখন আপনারা প্রশ্নবোধক করতে যাবেন, তখন প্রথমে উইল নিয়ে আসতে হবে, এরপরে এই যে মনিরা আছে মনিরা নিয়ে আসবেন, এরপরে হ্যাভ নিয়ে আসতে হবে, এরপর হচ্ছে এই যে কুকড রাইস আছে এটা বসিয়ে দেবেন। ওকে, মনিরা কি ভাত রান্না করা হয়ে যাবে। যখন নেগেটিভ করতে যাবেন তখন উইল এবং হ্যাভ এই দুটির মাঝখানে কিন্তু নট বসাতে হবে। হ্যাঁ, বাকিগুলো ঠিক থাকবে, অর্থাৎ মনিরা উইল নট হ্যাভ কুকড রাইস, মনিরা রান্না করা হয়ে যাবে না। তো বাক্যটিকে যখন ইন্টারোগেটিভ নেগেটিভ করতে যাবেন, অর্থাৎ প্রশ্নবোধক নাবোধক করতে যাবেন, তখন সাবজেক্ট যখন নাউন হয়ে থাকে তখন নাউনের পূর্বে কিন্তু নট বসাতে হয়। তো দেখেন এখানে নট কিন্তু বসানো হয়েছে, অর্থাৎ মনিরা যে সাবজেক্ট এবং এটি নাউন, এর পূর্বে কিন্তু নট বসানো হয়েছে। তো দেখেন এখানে উইল হবে না, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উইল এখানে এক্সট্রা হয়ে গেছে। হ্যাঁ, এখানে এক্সট্রা হয়ে গেছে। হ্যাভ কুকড রাইস, অর্থাৎ মনিরার কি রান্না করা হয়ে
যাবে না, অর্থাৎ ভাত রান্না করা হয়ে যাবে না। প্রতিটার ক্ষেত্রে ভাত হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাত এখানে মিস্টেক হয়ে গেছে, হ্যাঁ, যেহেতু আমি রাইস দিয়েছি। এখন দেখেন প্রোনাউন, অর্থাৎ সাবজেক্ট যখন প্রোনাউন হয়ে থাকে তখন বাক্যটিকে কিভাবে ইন্টারোগেটিভ নেগেটিভ করতে হয় আমি এখানে বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তো দেখেন এখানে আমি প্রধানত দিই নাই, এখানে উইল প্রথমে নিয়ে আসতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। উইল প্রথমে আসবে, তারপরে শি আসবে, তারপর হচ্ছে নট আসবে। ওকে, অর্থাৎ উইল শি নট হ্যাভ, উইল শি নট হ্যাভ এটা কিন্তু করতে হবে, অর্থাৎ নাউনের আগে নট বসে এবং প্রোনাউনের পরে নট বসে থাকে। হ্যাঁ, বিষয়টা মাথায় রাখবেন। তো দেখেন এখানে আমি প্রথম থেকে বুঝিয়ে দিই। অ্যাফার্মেটিভ, শি উইল হ্যাভ রেড দ্য হোলি কোরআন, শি উইল হ্যাভ রেড দ্য হোলি কোরআন, তার পবিত্র কোরআন পড়া হয়ে যাবে। যখন ইন্টারোগেটিভ করতে যাবেন তখন উইলকে প্রথমে নিয়ে আসতে হবে, এরপরে সাবজেক্ট শি নিয়ে আসতে হবে। বাকি যে অংশ দেখেন সবই ঠিক থাকবে, হ্যাভ রেড দ্য হোলি কোরআন ঠিকই আছে, এবং শেষে প্রশ্নবোধক একটা চিহ্ন দিতে হবে, তার কি পবিত্র কোরআন পড়া হয়ে যাবে। তো নেগেটিভ দেখেন, শি উইল নট হ্যাভ রেড দ্য হোলি কোরআন, তার পবিত্র কোরআন পড়া হয়ে যাবে না। যখন আপনারা প্রশ্নবোধক নাবোধক করতে যাবেন বাক্যটিকে, তখন দেখেন আমি আগেই বলে দিয়েছি যে নট হচ্ছে প্রোনাউনের পরে বলবে। তো দেখেন উইল বসেছে, এরপরে শি বসেছে, শি হচ্ছে কি প্রোনাউন, তাই না? এবং প্রোনাউনের পরে কিন্তু নট বসানো হয়েছে। এরপর হচ্ছে হ্যাভ রেড দ্য হোলি কোরআন, অর্থাৎ তার কি পবিত্র কোরআন পড়া হয়ে যাবে না। ওকে, তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি বিফোর এবং আফটার সহকারে যে ফিউচার পারফেক্ট টেন্সের যে ব্যবহার আমি সেটি এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ। দেখেন স্ট্রাকচার ফর বিফোর, প্রথমেই হবে ফিউচার পারফেক্ট টেন্স, এরপর হচ্ছে বিফোর মাঝখানে হবে, নেক্সট হচ্ছে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স। তো দেখেন এখানে উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেব। আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর দ্য ম্যান কামস অথবা উইল কাম হিয়ার, লোকটি আসার পূর্বে আমার কাজটি সম্পন্ন করা হয়ে যাবে। তো দেখেন এই যে আমার কাজটি সম্পন্ন করা হয়ে যাবে, এই কাজটি কিন্তু আগে হচ্ছে, তাই না? এই কাজটি আগে হচ্ছে, এই জন্য এটি হয়ে যাবে ফিউচার পারফেক্ট টেন্স। এবং এখানে কি আছে? বিফোর আছে, তাই না? এখানে বিফোর আছে এবং বিফোরের আগে আপনাদেরকে ফিউচার পারফেক্ট টেন্স বসাতে হবে। ওকে, বিষয়টা মাথায় রাখবেন। এরপরে পরে যে অংশ বা পরের যে কাজ সেটি কিন্তু পরে দেওয়া হয়েছে, অর্থাৎ বিফোরে পরে দেওয়া হয়েছে দ্য ম্যান কামস অথবা উইল কাম হিয়ার। দ্বিতীয় উদাহরণ দেখেন, দে উইল হ্যাভ প্রেড দে উইল হ্যাভ প্রেড বিফোর উই কাম অথবা উইল কাম ইন দ্য ফিল্ড, আমাদের মাঠে যাওয়ার পূর্বে তাদের খেলা হয়ে যাবে। তো দেখেন এখানে তাদের খেলা হয়ে যাবে, এই কাজটি কিন্তু আগে, তাই না? পূর্বের কাজ হচ্ছে এটা। তো সেই হিসাবে দেখেন এখানে কি করা হয়েছে, ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু বিফোরের আগে দেওয়া হয়েছে, পরে বিফোর বসেছে, পরে হচ্ছে বাকি যে অংশ রয়েছে সেটি দেওয়া হয়েছে। ওকে, উই কাম অথবা উইল কাম ইন দ্য ফিল্ড। এখন দেখেন স্ট্রাকচার ফর আফটার, প্রথমে হবে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স, এরপর হচ্ছে আফটার, নেক্সট হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তো দেখেন এখানে উদাহরণ, দ্য ম্যান কামস অথবা উইল কাম হিয়ার আফটার আই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, অর্থাৎ আমার কাজটি সম্পন্ন হয়ে যাওয়ার পরে লোকটি এখানে আসবে। তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু আফটার রয়েছে এবং আফটারের জন্য কি হয়েছে, আমার কাজটি সম্পন্ন হয়ে যাওয়ার পর, এই কাজটা কিন্তু আগে হচ্ছে, তাই না? এটা আগে হচ্ছে, এবং যেহেতু এই কাজটি আগে হচ্ছে এবং কি করতে হবে, এখানে আফটার আছে, তাই না? এখানে দেখেন আফটার আছে এবং এই আফটারের জন্য কি হয়েছে, ফিউচার পারফেক্ট টেন্স কিন্তু আফটারের পরে বসানো হয়েছে। ওকে, এবং আফটারের পূর্বে বসানো হয়েছে ফিউচার ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। এ পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।